আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, তাহাজ্জুদ পড়ছেন, দান সাদাকা করছেন, এগুলো নিঃসন্দেহে অনেক বড় ইবাদত। কিন্তু একটা প্রশ্ন কখনো নিজেকে করেছেন, এই ইবাদতগুলো কি সত্যি আপনার হৃদয়কে বদলেছে, আপনার চরিত্রকে সুন্দর করেছে, আপনার আচরণে কি তাকওয়ার ছাপ ফুটে উঠেছে? কারণ ইসলাম শুধু সেজদার নাম নয়, ইসলাম মানুষের হক আদায়ের নাম। আপনার নামাজ তখনই সফল যখন সেই নামাজ আপনাকে মানুষের সাথে সুন্দর আচরণ করতে শিখায়। আপনার রোজা তখনই কবুল হবে যখন সেই রোজা আপনার রাগ নিয়ন্ত্রণ করতে শেখায়। আপনার তাহাজ্জুদ তখনই মূল্যবান যখন সেটা আপনাকে বিনয়ী বানায়। একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার করছেন? স্ত্রীর হক আদায় করেন? স্বামীর প্রতি সম্মান দেখান? সন্তানের সাথে কোমল ভাষায় কথা বলেন? প্রতিবেশীর কষ্টে পাশে দাঁড়ান? নাকি নামাজের পরেও ঘরে অশান্তি, রাগ, ঝগড়া, অপমান আর কষ্টে ভরে আছে আপনার চারপাশ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দুজন মহিলার কথা বলা হয়েছিল। একজন অনেক নফল ইবাদত করত, তাহাজ্জুদ পড়তো, রোজা রাখতো, দানও করত, কিন্তু মানুষের সাথে তার ব্যবহার ছিল খুবই খারাপ। আত্মীয় স্বজন, প্রতিবেশী তার কষ্টে অতিষ্ঠ ছিল। আরেকজন মহিলা শুধু ফরজ ইবাদত করত, নফল খুব বেশি একটা করতেন না, কিন্তু মানুষের সাথে তার ব্যবহার ছিল অত্যন্ত সুন্দর, কারো মনে সে কষ্ট দিত না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম মহিলা জাহান্নামে যাবে আর দ্বিতীয় মহিলা জান্নাতে যাবে। ভাবুন, মানুষকে কষ্ট দিয়ে, অপমান করে, সম্পর্ক নষ্ট করে শুধু নফল ইবাদতের পাহাড় বানিয়ে লাভ কি? কিয়ামতের দিন আপনার সবচেয়ে ভারী আমল হতে পারে আপনার সুন্দর আচরণ, একটা হাসি, একটা কোমল কথা, কারো কষ্ট সহ্য করা, কাউকে ক্ষমা করে দেওয়া। এই ছোট ছোট কাজগুলোই আল্লাহর কাছে বিশাল হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর চরিত্রের অধিকারী ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়া আর সারাদিন নফল রোজা রাখার সমান সওয়াব পাবে। তাই আজ থেকে শুধু ইবাদত বাড়ানোর চেষ্টা নয়, চরিত্র সুন্দর করার চেষ্টা করুন। কারণ তাকওয়া শুধু মসজিদে দেখা যায় না, তাকওয়া দেখা যায় মানুষের সাথে, আপনার ব্যবহারে, আপনার কথায়, আপনার ধৈর্যে, আপনার ক্ষমায়, আপনার ভালোবাসায়। মানুষকে শান্তি দিন, কষ্ট নয়। ভালোবাসা দিন, অপমান নয়। কারণ হয়তো আপনার সুন্দর ব্যবহারই একদিন আপনাকে জান্নাতের সবচেয়ে কাছে নিয়ে যাবে।